শহরে ফের প্রশ্নের মুখে পড়ল নারী নিরাপত্তা। একেবারে গড়ফায়, যেখানে শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন একজন মহিলা এবং তাই অভিযুক্ত এবং তার পরিবারের লোকজন রীতিমতো বাড়িতে চড়াও হয়ে মারধরের চেষ্টা করেন। ঘটনার পর পেরিয়ে গিয়েছে 3 দিন, কেউ আটক বা গ্রেফতার হয়নি। এই ঘটনা প্রসঙ্গে কি বলছেন স্থানীয় কাউন্সিলর, দেখুন। ঘটনা কি ঘটেছে আমি কিন্তু আদৌ জানি না, আর যেটা ঘটেছে সেটা নিশ্চয়ই আমি দেখব যে আইনে কাজ করবে, আমাদের কাজ করতে হবে। তো আমি একটুখানি বলবো কি রাত্রে কি ঘটছে না ঘটছে আমি এটা, আর এখন যে কে তৃণমূল আর কে সিপিএম কে বিজেপি এখন কেউ কাউকে বলা যাবে না। তো আমি এটাই বলবো। আর ঘটনাটা যেটা ঘটেছে খুবই খারাপ ঘটনা, কারণ এটা ঘটানো উচিতই না, সে যেখানেই হোক। তো আমি এটা দেখছি আইনে কাজ করবে, আমাদের কাজ করবো। আমি খোঁজ খবর নিই। পুলিশকে কিছু মানে বার্তা পাঠাবেন? পুলিশের সামনেই তো হুমকি দেওয়া হয়েছে। পুলিশের সামনে দেখ, আমি তা বারবার বলছি যে পুলিশের সামনে কি হয়েছে না হয় ঘটনাটা তো আমি জানি না, কিন্তু আমি ডিটেল জানবো, তখনই আমি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, তরুণী অভিযোগ করছেন যাদের বিরুদ্ধে তারা একেবারে ওই পাড়ারই বাসিন্দা, অর্থাৎ প্রত্যেকেই চেনা মুখ, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট করে গড়ফা থানায় অভিযোগ দায়েরের পরও তাদের আটক বা গ্রেফতার করেনি পুলিশ। দেখো, একেবারে সেটাই আশ্চর্যের। ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় আজকে তোমার 13 তারিখ, অর্থাৎ 3 দিন পেরিয়ে গেছে, কারণ 10 তারিখে শ্লীলতাহানির ঘটনা ঘটে এবং গতকালকে তার উপর চড়াও হয়। যেহেতু তিনি অভিযোগ দায়ের করেছেন, তার প্রতিবাদে স্বাভাবিকভাবে তরুণীর তরফে যে প্রশ্ন তোলা হচ্ছে যে কেন এখনো পর্যন্ত মূল অভিযুক্ত তাকে আটক বা গ্রেফতার করা হয়নি। এবং তিনি কিন্তু এটাও বলছেন যে এই গতকাল যে ভিড় ছিল, সেই ভিড়ের মধ্যে কিন্তু শাসক দলের মদতপুষ্ট কয়েকজন লোকজনও ছিল, নাহলে তাদের কোনো সাহস হবে না এভাবে সেই জায়গাতে জড়ো হতে। এবং এই ব্যাপারে আমরা 105 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের এই ঘটনা, সেই 105 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছিলাম। তার যেটা স্পষ্ট বক্তব্য যে তিনি জানেন না এই ঘটনা, তবে যদি সত্যি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি পুলিশকে জানাবেন। সব মিলিয়ে প্রায় 3 দিন পেরিয়ে গেল, কেন এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা হলো না? গতকালকে 2 জন পুলিশকর্মীর সামনেই যেভাবে তাদের উপর চড়াও হয়েছে, তাদেরকে যেরকম প্রাণনাশে হুমকি দেওয়া হয়েছে, সেটাও কিন্তু একটা আশ্চর্যের বিষয় যে স্পটে থেকেও তারা কেন গ্রেফতার করলো না, পুলিশের এই ভূমিকা নিয়ে কিন্তু উচ্চ প্রশ্ন। একেবারে সুকান্ত, ধন্যবাদ। না, নারীদের নিরাপত্তা নেই, নারীদের সুরক্ষা তো নেই, আর নারীদের সম্মানও নেই। দেখো, যদি কুকুর খাওয়ানোটা অন্যায় হয়ে থাকে, তার যে তার প্রতিবাদ করেছে সে যথাযুক্ত জায়গায় গিয়ে সে অভিযোগ করতে পারতো। ইনস্টেড কি করলো, তার সঙ্গে অশ্লীল ব্যবহার করলো, তাকে ধমকি দিল এবং তাকে অ্যাসিড ছুঁড়ে মারার একটা থ্রেটনিং করলো। তার মানে কি, এরা সবাই নির্ভীক হয়ে গেছে। মানে পুলিশ সম্পর্কে কোনো ভীতি নেই যে আমার এগেনস্টে কোনো আইনগত কোনো রিকোর্স নিতে পারবে। এই মহিলাকে অসম্মান করলে, মহিলাকে অশ্লীল কথা বললে, মহিলাকে খুন করার ধমকি দিলে সে যে আমার বিরুদ্ধে কোনো রিকোর্স নিতে পারবে, সে সম্পর্কে তারা একদম নিঃসন্দেহ, যে সন্দেহ নেই যে তারা সে সম্পর্কে সাহসী, নির্ভীক, যে আমাদের কিছু হবে না। আমাদের রিপোর্ট দায়ের করা হয়েছে, লিখিত অভিযোগ দায়ের করেছেন তরুণী, এখনো পর্যন্ত কোনো গ্রেফতার পর্যন্ত হয়নি। না, গ্রেপ্তার হয়নি এই কারণে, লিখিত অভিযোগ যেটা দায়ের করা আছে সেটা লিখিত অভিযোগ আকারেই আছে, না হলে দেখবে ডায়েরি স্তরে আছে। এটা তো কগনিজেবল অফেন্স, এটা আউটরেজ অফ ফিমেল মডেস্টি অ্যান্ড থ্রেটনিং উইথ দায়ার কনসিকুয়েন্স। তাহলে এটা তো এফআইআর করা উচিত, হয় এটা এফআইআর করেনি, আর নাহলে ডায়েরির পর্যায়ে, নাহলে এনকোয়ারির পর্যায়ে রয়েছে। এটা অনন্তকাল ধরেও থাকতে পারে। সুতরাং এর এগেনস্টে কিন্তু আইনগত ব্যবস্থা কিন্তু মানুষ এটা ডিমান্ড করে, মানে যে কোনো জায়গায়, যে কোনো গণতান্ত্রিক দেশে মানুষ সুরক্ষা, সম্মান, এটা তার দাবি, এটা তার অধিকারের মধ্যে পড়ে। সুতরাং তার যে অভিযুক্ত, যে তার বিরুদ্ধে কিন্তু রিকোর্স নেওয়া দরকার এবং নেসেসারি লফুল অ্যাকশন নেওয়া অবিলম্বে দরকার।